সীমা ছাড়িয়ে গেছে সীমা। থাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। ওই রুবাবা আপার জন্য কিন্তু তোমার আর আমার বিয়েটা হয়েছে, এতটুকু কৃতজ্ঞতা তো থাকা উচিত, তাই না? ওকে চলো। চলো। তুমি কি বলতে চাও যা কিছু ঘটেছে তার জন্য শুধু লড়াই দায়ী? জি, এর মধ্যে আমার কোনো ভূমিকা ছিল না। বোমা, জি বাবা। আজকে কিন্তু তোমাকে একবারে অন্যরকম সুন্দর লাগছে। থ্যাংক ইউ বাবা। বুঝলে বৌমা, এই ভদ্রলোকের সঙ্গে থাকতে থাকতে আমি একবার টায়ার্ড হয়ে গেলাম। তোর ভাবের সাথে রুবায়তের এই ধরনের আচরণ করাটা কি ঠিক হয়েছে বল? তোর ভাবি তো অনেক কষ্ট পেয়েছে। ভাই তুমি ভাবিকে বুঝিয়ে বলো প্রবলেমটি কি। বলেছি। আমি যে কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। কোনটা? ওই তোমার ছেলের বিষয়টা। ও দেখা করতে চাচ্ছে, দেখা করুক, তুমি নিজে থেকে কিছু বলতে চাও না। আরে কিছু না বললেই কি? ও কি বাচ্চা যে আমি চুপ করে থাকলেই কিছু প্রশ্ন করবে না? কি বলতে পারে? অনেক কিছুই করতে পারে, অনেক টাকা পয়সা চাইতে পারে, আর না দিলে হয়তো বলবে আমি এখানেই থেকে যাব, সাফিনের যেরকম একটা ব্যবস্থা করেছো আমাকেও সেরকম একটা ব্যবস্থা করে দাও। এত আগাম ভাবনা ভাবছো কেন? ভাববো না? বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আমি না ভাবলেই যদি সব কিছু ভালোভাবে চলে তাহলে ভাববো না, হলো? বিষয়টা তো টেনশন করার মতোই। তোকে ফোন দিলে তুই ফোন পিক করিস না। আমি রুবায়েত ভাইকে বলে দেখি তপুকে কি করা যায়। আমার খুব ভয় হচ্ছে। বিয়ের আগে রাহাত কোনো কিছু শুনতে চাইলো না, এখন বলে তোমার পাস্টে কোনো অ্যাফেয়ার ছিল। বলিস কি? আজকেই হাসতে হাসতে বলছিল, আমি যখন ফোন ধরছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই এসব নিয়ে একদম টেনশন করবি না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোন, তুই এখন ওই রুমে যা, তো রাহাতের মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছে। যা দেখ, একদম টেনশন করিস না, সব ঠিক আছে।
কি ব্যাপার শাবিন, তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? মানে কিভাবে যে বলবো, কিভাবে বলবে মানে? মানে বিষয়টাই এমন যে কিভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। বাবা কোনো সমস্যা হয়েছে? না, আচ্ছা ঠিক আছে, সময় হলে তুমি নিজেই বুঝতে পারবে। ওকে, একটা কথা বলি। বলো। তুমি সকালবেলা আমার সঙ্গে এরকম বিহেভ কেন করলে? কিরকম? মনে হলো তুমি আমার সঙ্গে রিঅ্যাক্ট করছো। হ্যাঁ, মানে কিছুই হয়নি, সকালবেলা আসলে মেজাজটা অনেক খারাপ ছিল, সেই জন্য হয়তো এরকম হয়েছে। শাফিন, তোমার যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে বলো প্লিজ। আমাকে বড় ভাইয়া বলো, তুমি জানো কিছু? না, এসবের মানে কি? আমাকে স্ট্রেট না করে দিয়েছে তোমার সাথে যদি যোগাযোগ না করি। সানি, তুমি এখনই নেভিল ভাইয়ের সাথে কথা বলছি। আমি তো বুঝতে পারছি না কেন উনি ফোন করলো, কেনই বা এই কাজটা করলো। তুমি এখনই জেনে আমাকে জানাও। ঠিক আছে, তুমি এসব নিয়ে প্লিজ প্লিজ টেনশন করো না। আমি টেনশন করছি না, আমি প্রচন্ড রেগে আছি। ওকে ওকে বাবা, আমি এক্ষুনি ফোন করে জানাচ্ছি। ওকে। মা, মা, কিরে? মা, লারা বাবা যা বলছেন সেটা তো মেনে নেওয়া যায় না। ইনডিরেক্টলি তিনি আমাকে থ্রেট করছেন। অতুল, আমি তোকে চুপ থাকতে বলবো, কোনো কথা বলার দরকার নেই। মা, তুই লারাকে ডিভোর্স করবি না। এখানে সে কি বলে গেল? আমাকে সে ডিভোর্স করতে দিবে না। আর কি বললো? ভেবেছো লারা তোমাকে ছেড়ে দিবে? সেই সুযোগটা তুমি পাবে না। আরে ওগুলো রাগের কথা, তুই এগুলো নিয়ে কোনো কথা বলিস না, তুই চুপ থাক। আমি দেখব কোনটা ভালো কোনটা মন্দ, সেটার হিসেবটা আমি করব। মা, হ্যাঁ। হ্যালো রিমি, হ্যালো তপু ভাই, কেন ফোন দিলে? আপনার জন্য খারাপ লাগছিল, ভাবলাম ফোন দিই। যার খারাপ লাগার কথা তার তো খারাপ লাগছে না, সে তো খুব আনন্দেই আছে না? আহা, বাদ দিন না, ও এমনিতে খুব বোকা টাইপের একটা মেয়ে। না, বোকা না রিমি, অনেক চালাক। থাক না, এসব নিয়ে আমরা কথা না বলি। আমি আমি তো ওকে ফোন দিয়েছিলাম, হ্যাঁ, ও তো আমাকে অ্যাভয়েড করলো। সর্বনাশ তপু ভাই, আপনি ফোন করলে তো বিপদে পড়বে। পড়ুক না একটু বিপদে, তারপর আমার কষ্টটা বুঝবে। তপু ভাই, আপনি যদি এরকম করেন তাহলে আমি আর আপনার সাথে কথা বলবো না। আমি তো তোমাকে ফোন দিতে বলিনি। কি হলো, গাড়ি থামালে যে? ড্রাইভিং করার সময় আমি সেল ফোনে কথা বলতে চাই না, কারণ অতি তাড়াতাড়ি আমি মরতে চাই না। বাজে কথা রাখো তো, ফোন ধরো। হ্যাঁ, ধরতে ধরতেই তো কেটে গেল। চলো স্টার্ট দাও। আর স্টার্ট দিলে তো আবারও ফোন করবে। ফোন ধরতে হবে না, তুমি চলো না। হ্যালো, কে? হ্যালো, কে কে বলছেন? একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যালো। না না না, আমি আসবো না, আমি 10 দিন ছুটিতে আছি। 10 দিন পরে দেখা হবে। হ্যাঁ, 10 দিন পর অফিসে যাবো। হ্যাঁ, ওকে।
তোকে কে বলেছিল তপুকে ফোন করতে? না না, এটা তোর একদম ঠিক হয়নি। ভাই এটা নিয়ে সমস্যা হচ্ছে, তপু ভাই ডিস্টার্ব করছে। এখন কি করা যায়? রুবাইত ভাইয়ের সাথে তো তপু ভাইয়ের কথা হয়, এখন রুবাইত ভাই যদি একটু বুঝিয়ে বলে তাহলে তো তপু ভাই ডিস্টার্ব করবে না। তো বল, রুবাইতকে বল। সেল পাচ্ছি না তো। এটাই তো সমস্যা। আচ্ছা, তপুর ব্যাপারটা কি রাহাত জানতো না? না, নিমি যখন বলতে চেয়েছিল তখন রাহাত ভাই বলেছিল ভাবি নাকি সব তাকে বলেছে, উনি নতুন করে কিছু শুনতে চায় না। দাঁড়া, তোর ভাবিকে একটা ফোন করে দেখি। আমার খুব অবাক লাগছে, একজন মানুষ কিভাবে এত অচেনা হয়ে যায়। তুমি আমাকে চিনতে পারছো না নিমি? রাহাত, তুমি গাড়ি স্টার্ট দেবে? আমি একে চিনি না। আর আমি অবাক হচ্ছি, একটা লোক এসে এসব কথা বলছে, তুমি তাই শুনছো? বলুক না, উনি যখন বলতে চাচ্ছেন, দেখি না কতটা বলতে পারেন। রাহাত, তুমি গাড়িতে উঠবে নাকি আমি রওনা দেবো হেঁটে? এতটা সিনক্রেট করো না নিমি। রাহাত ভাই, আমি তপু। আপনি নিমির বাসায় যে কাউকে জিজ্ঞেস করবেন, ওর ভাইয়াকে জিজ্ঞেস করবেন, ওরাই আপনাকে সব সত্যি কথা বলে দেবে। সরি, আমি আপনাদের বিরক্ত করতে চাইনি। যেহেতু নিমি না চেনার ভান করলো, তাই সব কথা না বলে থাকতে পারলাম না। সরি। চলো গাড়ি চলো। শাফিন, মাহিনের বিষয়টা কি বৌমা জানে? মা, এই বিষয় নিয়ে আমরা কথা না বলি। হ্যাঁ হ্যাঁ, বৌমা ব্যাপারটা জানলো কি জানলো না সেটা কোনো বিষয়ই না। মা, আমি আসলে চিন্তা করেছি যে ওকে পুরো বিষয়টাই জানাবো। ইনফ্যাক্ট বিয়ের আগেই জানানো উচিত ছিল। আমরা তো জানাতে পারলাম না, তুই তো নিজে বিয়ে করে তুললি। হ্যাঁ মা, আমি আমার কথাই বলছি, আমারই জানানো উচিত ছিল। এখন যখন জানবে তখন। না, অসুবিধা হবে না, দরকার পড়লে আমি ওকে সব বুঝিয়ে বলবো। এই একটু সময় আগে তুমি বলছিলে বৌমাকে জানানোর দরকার নেই, এখন বলছো পুরো বিষয়টাই বৌমার জানার দরকার। শুধু বৌমা কেন, বৌমার পরিবারের সবাই জানবে। এসো বৌমা, এসো, তোমার সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে। জিমা বলেন, আমার ক্যাম্পাসে যেতে এখন আরো দেরি আছে। তুমি কিন্তু আবার অন্যভাবে নিও না। না না মা, আগে বলেন তো শুনি। ওই শাফিনের বড় ভাইয়ের বিষয়, মানে তোমার ভাসুর। ভাসুর? মা, কি কোনো সমস্যা? মানে সমস্যা হয়েছে কি জানো? তুমি থামো তো, আমি বলছি। মাহিন, মানে আমার বড় ছেলে মাহিদুল কবির, ওর সম্পর্কে কি তুমি কিছু জানো? না মা, আমি কিছুই জানি না। ইনফ্যাক্ট শাফিন আমাকে কখনো কিছু বলেনি। আমি জানতাম শাফিন এ বাড়ির বড় ছেলে। শাফিনের বড় ভাই আছে সেটা তো আমি জানতামই না মা। আসলে হয়েছে কি, মাহিন যেহেতু বহু বছর ধরে আলাদা থাকে, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, তাই ওর কথা প্রায় ভুলতে বসেছিলাম। ও হঠাৎ ফোন করেছে, আসতে চাই। মা, উনি বাসায় আসবেন? মানে আমি কি আমাদের বাসায় চলে যাব? না না। তাহলে? মাহিন সম্পর্কে তোমার কিছু কথা জানা দরকার। মানে ও তো আমাদের 8-10 জনের মতো লাইফ লিড করে না। মা, এইসব জেনে আমি কি করব? জানবার দরকার আছে। আমি বলছি, তুমি শোনো। বিষয়টা তুমি তোমার আম্মু, ভাইয়া সবাইকে বলবে। জি ঠিক আছে।
ওই তোমার তো কোনো খোঁজ খবর পাই না। হ্যাঁ ভাইয়া, ওই যে আমি চাকরিটা ছাড়ার পর থেকে একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, গোলামি করতে আর ভালো লাগে না। তাহলে তো ভালোই হলো, তুমি আর আমি দুজনে মিলে কিছু একটা করি, বাঁচতে হবে না? বাঁচতে চান আপনি? শোনো, জীবনটা অনেক সুন্দর, বুঝছো? একটু বাঁচি না, বেঁচে দেখি কত সুন্দর করা যায় সব কিছু। হাসালেন, সত্যি হাসালেন। শোনো, নিমির সাথে কথা হয়েছিল, তুমি ফোন করেছো, এটা ওর হাজব্যান্ড ভালোভাবে নেয়নি। ও, তা আপনি জানেন না যে নিমির সাথে আমার একটু আগে দেখা হয়েছিল? ওর হাজব্যান্ডও তো ছিল। আমি অবশ্য বলে দিয়েছি যে আপনাদের সাথে কথা বলে যেন জেনে নেয় যে আমি কে। খুব ভালো করেছো। শোনো, তুমি আরো ওকে ফোন টোন দিও না, বুঝছো? বুঝোই তো, মানে ওই হাজব্যান্ডটা একটু সন্দেহপ্রবণ হয়। মা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আমার মনে হয় আম্মুকে বিষয়টা জানানো দরকার। ঠিক আছে, তুমি যেভাবে হোক জানো। আমি কি ফোনে ধরিয়ে দেবো? না মা, সেটার কোনো দরকার নেই। আমি ক্যাম্পাস থেকে ফেরার পথে আম্মুর বাসা হয়ে আসব। আমি বুঝিয়ে বলবো আম্মুকে। আর বিষয়টা এমন যে ফোনে বলাও ঠিক হবে না। আচ্ছা, তুমি যেভাবে ভালো মনে করো বলো। কিন্তু মা, শাফিনের এভাবে অ্যাভয়েড করা ঠিক হয়নি। আম্মু ভীষণ কষ্ট পাবেন। আমি জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। লক্ষ্মী বৌমা আমার, আমরা জানতাম মাহিন বেঁচে নেই, নাফ নদীতে তার লাশ পাওয়া গেছে। আপনারা সেই লাশের কোনো খোঁজ নেননি? না, লাশের খোঁজ নিতে গেলে সমস্যায় পড়তে হতো, তাই। যা সত্যি তা চেপে রাখলে কি হয় তা এখন বুঝতে পারার কথা শাফিনের। দেখো, আমি যদি জানতাম তাহলে আগেই বলতাম তোমাকে। ভেবেছিলাম শাফিন তোমাকে আগেই সব বলেছে। ঠিক আছে মা, আমি আম্মুকে বলছি, দেখি আম্মু কি ডিসিশন দেয়। আমি কি একবার ফোনে কথা বলবো? না মা, তার দরকার নেই। এতে করে আম্মু ভুল বুঝতে পারে। বরং আমি বাসায় গিয়ে কথা প্রসঙ্গে আম্মুকে বলে দেখি কিভাবে রিঅ্যাক্ট করে। না, আমি যেটা বলেছি সেটা যদি হয় তাহলে ঠিক আছে, না হলে তো একটু সমস্যা আছে। কে বলেছে? আমি ওকে আবার ফোন দেবো, তারপর ওকে বলে দেবো। ওকে, বাই। তোমার কি হয়েছে? তুমি কি নিয়ে এত চিন্তিত? ভালো লাগছে না। কেন, কি হয়েছে? রাস্তায় এরকম একটা ঘটনা ঘটলো। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, বিষয়টা কি বলো তো? তুমি পেট্রোর ভাইয়াকে জিজ্ঞেস করো। কেন? ছেলেটা বললো না, আমার ফ্যামিলি মেম্বারকে জিজ্ঞেস করলে জানতে পারবে কে সে। হ্যাঁ, তাই তো। কিন্তু তোমার বলতে অসুবিধাটা কি? আমার বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি জেনে নিচ্ছি। তোমার কি জানতেই হবে? আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো মনে করিয়ে দিলে। আর তুমি বললেই তো ভাইয়াকে ফোন করতে হয় না। তুমি কি আমার উপর রেগে আছো? রাগ করবো কেন? তাহলে এখনো এলে না যে? মাই তো বললেন পুরো ঘটনাটা আম্মুকে বলতে। এখনো বলনি? না, আম্মু বাসায় নেই, তাই ওয়েট করছি। সরি অপরাজিতা, আসলে আমাদের মাথায় কারোরই ছিল না যে বিষয়টা এত সিরিয়াস দিকে টার্ন করবে। আমি খুবই অবাক হলাম শাফিন, ব্যাপারটা যে কেন এমন হলো। আমি এখন আম্মুকে কিভাবে বলবো? দেখো, তুমি যদি মনে করো বলার দরকার নেই,
তাহলে বলো না। আমি তাই ভাবছি, দেখি। বাই। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা, ঢাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল।